अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मोरा भोरेर बेला फुल तुलेछि दुलेछि दोलाय बाजिए बाँशि गान गेछि বকুলের তলায়। ওই নিচু জাতির মহিলাটা ওই গানটা গেয়ে আবার আমাকে আমার অতীতের কথা মনে করিয়ে দিল। কত বছর পরে কেউ যেন আমায় পিছন থেকে এসে ধাক্কা দিল, পিছন ফিরে তাকাতে বাধ্য করলো। কত বছর বাদে আবার আমি এই গানটা শুনতে পেলাম। এটা কি শুধুই গান নাকি কোনো ইঙ্গিত? কিছু কাজ ছিল? তুমি তো বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলে, এই জন্য। হ্যাঁ, আসলে পড়তে পড়তে একটু ঘুমিয়ে পড়েছিলাম। শান্ত হাসপাতালে গিয়েছিল শম্ভুকে দেখতে, চলে এসেছে? চলে আসবেও। একটা কথা জিজ্ঞেস করব? তুমি বলেছিলে যতদিনে না আমার বিয়ে হয় আমাদের সাথে গ্রামেই থাকবে, থাকবে তো? যতদিন না তোমার বিয়ে হচ্ছে ততদিন আমি ওখানেই থাকবো। ব্যাপারটা কি? এই খেমি হিতেনকে তো সবার সামনে ছোট মালিক বলে ডাকে, আর যখন কেউ নেই তখন হিতেন বলে ডাকছে, আর আপনি না বলে তুমি। ব্যাপারটা আসলে কি? তুমি বলেছিলে যতদিনে না আমার বিয়ে হয় আমাদের সাথে গ্রামেই থাকবে, থাকবে তো? যতদিন না তোমার বিয়ে হচ্ছে ততদিন আমি ওখানেই থাকবো। ও সন্ত মহারানী, আয় আয় আয়, বস। বস, এই যে। আরে বস না। আচ্ছা, একটা কথা বলতো, তোর ওই খেমি দিদি কোন রেশনের গম খায় রে? আরে চুপ করে আছিস কেন, বল না। আমি বুঝতে পারলাম না পিসিমা, আপনি কি বলছেন? আরে সেটাই তো ব্যাপার, এ বাড়িতে যা কিছু ঘটে তা না কেউ দেখে আর না কেউ শোনে। এই যে তোর মনের মধ্যে একটা ধারণা আছে না যে খেমি আর শম্ভুর বিয়ে হবে, ভাই ফিরে আসুক, ও কোনোদিনও হতে দেবে না এই বিয়ে, নিজেই বুঝে যাবে। আর আমি বা কেন মাথা ঘামাচ্ছি? দেখ, ব্যাপারটা এটা নয় যে শম্ভু আর খেমির বিয়ে হবে কি না, কথাটা হলো আসলে তোর ওই খেমি দিদি চাইটা কি? একদিকে ও শম্ভুর সাথে বিয়েতে রাজি হয়ে গেছে, আর একদিকে হিতেনের সাথেও এমন ভাবে ব্যবহার করছে। বুঝছিস তো আমি কি বলতে চাইছি? দেখ, আমি মানছি হিতেন তোদের ওখানে থাকে, তোদের মতো ভিখারিদেরও নিজের বন্ধু মনে করে, তো তোর খেমি দিদি তো অন্য কিছু ভেবে বসে আছে। একই টিকিটে দুটো সিনেমা, একই সময় একই বাড়ির দুটো ছেলের সাথে। পিসিমা, এই চোখ নামা, নামা চোখ। খেমি সবার সামনে হিতেনকে ছোট মালিক বলে ডাকে, আর কেউ না থাকলে হিতেন হিতেন বলে ডাকে ওকে। আপনির বদলে তুই। তোর খেমি দিদি তো তোর থেকেও দু পা এগিয়ে রে। এরপর আর একটা কথাও বলবেন না, আপনি বিষয়টাকে ভুল দিকে নিয়ে যাচ্ছেন।
মানছি খেমি দিদি আপনার কাছে পর, কিন্তু হিতেন দাদা তো আপনার আপন, ওনাকে অন্তত বিশ্বাস করুন। এসব কথা বলে আপনি হিতেন দাদাকে অপমান করছেন, এরকম চিন্তা আপনার মনে? এই, 3 গুণ বড় আমি তোর থেকে বয়সে, 3 গুণ। আমার এই 2 চোখে যে আমি দেখতে পাই সেটা বুঝতে তোর 3 জন্ম লেগে যাবে, বুঝেছিস? পৃথিবীটাকে আমি অনেক দেখেছি, বাইরের খামটা দেখেই চিঠির ভেতরে কি লেখা আছে সেটা আমি পড়ে ফেলতে পারি। চোখ দেখাস না আমাকে। এই মহারানী, যেতে যেতে একটা তেতো সত্যি শুনে রাখ, আর তোর ওই অসভ্য দিদি আছে না, ওর কানেও কথাটা ঢুকিয়ে দে। হিতেন ওর ছোট মালিক হয়, ওকে যেন ছোট মালিকই মনে করে, কারণ মালিকের ছেলেকে ছোট মালিকই বলে, বুঝেছিস? ওই আগুনের ফুলকি বিস্ফোরক হওয়ার আগেই, তার আগেই ওটাকে নিভিয়ে দিতে হবে। ভাইয়ের শুধু আসার অপেক্ষা, ওকে বলেই এর সিদ্ধান্ত আমাকে নিতে হবে। ধর্মরাজ মাহিয়াবংশী, সুভদ্রার বর, কত পাল্টে গেছে। বড় গোঁফ, ধুতি পরে দেখছি। মালিক হয়ে গেছে ধরমপুরের, সময় কত পাল্টে যায়। মানুষও পাল্টায়, পরিস্থিতিও পাল্টায়। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। কেমন আছে তোর শরীর এখন? ভালো আছি মালিক। যার মাথার উপরে আপনার হাত রয়েছে সে খারাপ থাকে কি করে? আপনি কখন এসেছেন? এই তো আমি এখনই এলাম। পিনাকি আমাকে জানালো, তাই সোজা এয়ারপোর্ট থেকে তোকে দেখতে আমি এখানে চলে আসলাম। আপনাকে অনেক ধন্যবাদ মালিক। চার, এখন এই সমস্ত কৃতজ্ঞতার কথা আমার শোনাতে হবে না। তুই হচ্ছিস আমার সব থেকে পুরনো এবং বিশ্বাসী লোক। এর পরের বার থেকে রাস্তা পার হওয়ার সময় একটু সাবধানে চলবি। আর তোমরা ওকে নিয়ে কিন্তু একদম চিন্তা করো না, যা খরচা লাগবে আমি সেটা দিয়ে দেবো। আর মাঝখানে যদি অন্য কিছু দরকার হয় তাহলে পিনাকিকে একটু জানিয়ে দিও, কিচ্ছু অসুবিধা হবে না। আসি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। চলে আসলাম আমি। ভালো থাকিস তুই, খেয়াল রাখিস নিজের। ভালো হয়েছে মালিকের আসার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আমার মনে হচ্ছে মালিক এই বিয়েটা নিশ্চয়ই করাবেন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।